হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্লোওয়ে। আজকে বাইরে বৃষ্টি পড়ছিল আর তার মাঝে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই বাইরে না যেতে পারায় ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি ফুচকা। তাই আজকে চলে এসেছি চটপটে ফুচকার রেসিপি নিয়ে। এখানে আমার একটু তাড়া থাকায় খুব অল্প সময়ের মধ্যে আমি ফুচকা বানিয়ে নিয়েছি। শুরুতেই বড় সাইজের 3টে আলু নিয়েছি, আর আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আলুগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আমার যেহেতু একটু তাড়া ছিল তাই জন্য আমি আর বাড়িতে ফুচকা বানাইনি, তাই বাইরের যে কেনা প্যাকেটের ফুচকা পাওয়া যায় যেগুলোকে পরে ভেজে নিতে হয় আমি সেগুলো ইউজ করছি। এগুলো আপনারা আশেপাশে যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এই ফুচকাগুলো ভাজা কিন্তু খুব ইজি, শুধুমাত্র গরম তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। সেখানে কি সুন্দর নিজে নিজে এগুলো ফুলে উঠবে। আপনারা একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর গোল গোল হয়ে ফুচকাগুলো ফুলে উঠেছে। তো এগুলোকে এখন আমি তুলে নেবো আর একটা পাত্রে রেখে দেব। এইভাবে আমি সব ফুচকাগুলোকে ভেজে নিয়েছি। এই প্যাকেটের ফুচকা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হার্ডলি 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রায় 70 থেকে 80টা ফুচকা আমার ভাজা হয়ে গেছে। এতক্ষণে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে ধনে আর জিরে গুঁড়ো নিয়ে চাটুতে সেটাকে ভালো করে রোস্ট করে নিয়েছি। এখন এটাকে এই আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট নুন। আপনারা আপনাদের অ্যাকর্ডিং নুনের পরিমাণটা দেবেন। একটা বাটিতে আমি আগেই বেশ কিছুটা পাকা তেঁতুল গুলে রেখেছিলাম, সেখান থেকেই সামান্য পরিমাণে তেঁতুলগুলা নিয়ে আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু আলু সিদ্ধর টেস্টটা বাড়ে। এখন সব মশলাগুলো আলু সিদ্ধর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সিদ্ধ করা মটরও দিতে পারেন, যেহেতু আমার একটু তাড়া ছিল তাই আমি আর মটর দিতে পারিনি। আর এর উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি 2টো বড় বড় কাঁচা লঙ্কার কুচি। আর একবার ভালো করে মেখে নিয়ে রেডি হয়ে গেছে ফুচকার জন্য আলু মাখাটা। এবারে তৈরি করব ফুচকার জন্য তেঁতুল গোলা জল। একটা বাটিতে বেশ কিছুটা পাকা তেঁতুল নিয়ে আমি এইভাবে অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে গুলে রেখে দিয়েছিলাম। তেঁতুল নিয়ে অল্প পরিমাণ জলে আধ ঘন্টা মতো সেটাকে গুলে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের অ্যাকর্ডিং জল মেশাবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট নুন, আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি রোস্ট করা ধনে জিরের গুঁড়ো। এর মধ্যে দিয়েছি একটা বড় কাঁচা লঙ্কা কোচানো, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমাদের ফুচকার জন্য যা যা প্রয়োজনীয় সব রেডি হয়ে গেছে। আলু মাখাও রেডি, ফুচকা ভাজাও রেডি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলও রেডি। তো চলুন এখন ফুচকাটাকে সার্ভ করে নিই। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।